হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নারীর শরীরে স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হচ্ছে মাসিক। এই মাসিক প্রত্যেক মাসে হয়, এই কারণে এটাকে মাসিক বলা হয়ে থাকে। তবে কোনো কারণে যদি এটি প্রত্যেক মাসে না হয়ে থাকে, অর্থাৎ যদি এটি দেরিতে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নারীরা অনেক বেশি চিন্তিত হয়ে যান। হ্যাঁ, এটা অনেকটা চিন্তারই একটা ব্যাপার। তবে বিভিন্ন কারণে আসলে মাসিক দেরিতে হতে পারে। সে কারণগুলো আসলে জানতে হবে। মাসিক মূলত গড়ে ২৮ দিন পরপর হয়ে থাকে, তবে এটা স্বাভাবিকভাবে ২১ থেকে ৩৫ দিনের মধ্যেও হতে পারে বা ২১ থেকে ৩৫ দিন পরেও হতে পারে। তাই এই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন, এবং এর মধ্যে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যেমন আমরা বলে থাকি যে হচ্ছে পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন সময়ে বা বাড়ন্ত বয়সে যে হচ্ছে মেনার্কি হয়ে থাকে, অর্থাৎ প্রথম যে মাসিকটা হয়ে থাকে সেটাকে আমরা মেনার্কি বলে থাকি। এবং এই মাসিকটা প্রথম থেকে যখন শুরু হয়ে থাকে তার থেকে ২-৩ বছর পর্যন্ত অনেক সময় হচ্ছে আমরা বলে থাকি যে প্রত্যেক মাসে হতে কিছুটা সময় লাগে, ২-৩ বছর সময় কারো কারো ক্ষেত্রে লাগতে পারে। সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আবার মাসিক হচ্ছে একেবারে যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেনোপজে যখন চলে যায়, এটা মূলত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে হতে পারে। তবে তার আগে, অর্থাৎ আমরা বলে থাকি অনেকের ক্ষেত্রে কিন্তু ৪০ বছর বয়সেও এটা হচ্ছে দেখা যায়, অর্থাৎ পেরিমেনোপজাল যে সময়টা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দ্রুত বন্ধ হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়া আরও বিভিন্ন কারণে মাসিক বন্ধ থাকতে পারে, যেমন যারা বাচ্চাদেরকে বুকের দুধ পান করাচ্ছেন, অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে। আবার যাদের হরমোনের কোনো সমস্যা রয়েছে, বিশেষ করে আমরা বলে থাকি থাইরয়েড হরমোনের সমস্যা হতে পারে, কিংবা আরও বিভিন্ন ধরনের হরমোন, যেমন পিটুইটারি, যেমন আমরা বলে থাকি যে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের কারণে প্রোল্যাকটিন হরমোন যদি বেড়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হচ্ছে মাসিকটা পরে হতে পারে। আবার স্ট্রোজেন যদি কোনো কারণে কমে যায় সেক্ষেত্রেও কিন্তু মাসিকটা পরে হতে পারে। কিংবা থাইরয়েড হরমোনের যখন তারতম্য দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় পিসিওসিস, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যদি কারো হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। এবং এই সময় কিন্তু ইনসুলিনেরও তারতম্য একটা দেখা যায়, অর্থাৎ হরমোনের কারণে হতে পারে। কিংবা অনেকেই বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রণ যে খাবার বড়িগুলো সেবন করে থাকেন বা বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দেরিতে হতে পারে। এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু স্বাভাবিক, অর্থাৎ এই প্রত্যেকটা কারণেই কিন্তু মাসিক দেরিতে হতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের মেডিকেশন, অর্থাৎ কেউ যদি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন বা বিভিন্ন রকমের চিকিৎসার মধ্যে থেকে থাকেন, যেমন আমরা বলে থাকি যে কারো যদি বিভিন্ন ধরনের রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিতে হয় সেই ক্ষেত্রে মাসিকটা দেরিতে হতে পারে। আবার কেউ যদি এমন কিছু ওষুধ সেবন করে থাকেন, যেমন অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো খেয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় মাসিকটা দেরিতে হতে পারে। আবার অনেকের বিভিন্ন রকমের ইনফেকশন বা প্রদাহ থাকতে পারে বা ক্রনিক কিছু সমস্যা বা ডিজিজ থাকতে পারে, যেমন যদি কারো ক্রনিক অ্যানিমিয়া থাকে, অর্থাৎ যদি কারো রক্ত স্বল্পতা থাকে বা যদি কেউ রক্ত শূন্যতায় ভুগে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মাসিক দেরিতে হওয়া খুবই স্বাভাবিক। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওজনের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি যদি ওজন বেড়ে যায় সেটাও কিন্তু হচ্ছে মাসিক দেরিতে হওয়ার একটা কারণ হতে পারে। আবার যদি কারো ইটিং ডিসঅর্ডার থেকে থাকে, অর্থাৎ যদি কেউ অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে ভুগে থাকেন বা আক্রান্ত হয়ে থাকেন, কিংবা যদি কেউ খুব দ্রুত ওজন কমাতে থাকেন বা যদি কারো খুব দ্রুত ওজন কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে স্ট্রেস, অর্থাৎ চিন্তা বা দুশ্চিন্তা থেকেও মাসিকটা দেরিতে হতে পারে। স্ট্রেস হলে যেটা হয়, আমাদের মস্তিষ্কে কর্টিসল হরমোনটা বেড়ে যায়, এবং কর্টিসল হরমোনটা যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে স্বাভাবিক যে কার্যক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই একটা হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওভুলেশন আমরা যে বলে থাকি সেটাও কিন্তু হচ্ছে বাধাগ্রস্ত হয় এবং মাসিকটা দেরিতে হয়ে থাকে। এবং এই স্ট্রেসের সাথে সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবং সেটা হলো মূলত স্লিপ ডিস্টারবেন্স, বা আমরা বলে থাকি যে ঘুম। আসলে ঘুম হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে স্বাভাবিক কার্যক্রম করার জন্য সব কিছুর জন্য ঘুমের ভূমিকা অপরিসীম। যদি কেউ ঘুমের তারতম্য করে থাকে, অর্থাৎ যেই সময় ঘুমাচ্ছিলেন বা যেই সময়টায় তার ঘুমানোর অভ্যাস ছিল সেটা যদি পরিবর্তন হয়ে থাকে, কিংবা যদি অনেক কম পরিমাণে ঘুমিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু স্লিপ ডিস্টারবেন্স হয়, এবং তখন কিন্তু মাসিকের এই সমস্যাটা দেখা যায়। ঘুম যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে সার্কাডিয়ান রিদমটা রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলে থাকি এটা মূলত আমাদের শরীরে ইন্টারনাল একটা ঘড়ির মতো, আমাদের শরীরের ভিতরে একটা ঘড়ির মতো কাজ করে থাকে, যেটা কিনা আমাদের শরীরে কখন কোন কাজটা করতে হবে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো যখন আমাদের ঘুমের তারতম্য হয়ে থাকে তখন এই রিদমটাও হচ্ছে
পরিবর্তন হয়ে যায় এবং যার ফলে কিন্তু মাসিকটাও দেরিতে হয়। এবং এর ফলে আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যাই তখন যে সময়ের তারতম্যটা দেখা যায়, অর্থাৎ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে গেলে বিশেষ করে কিছু কিছু দেশে কিন্তু সময়ের একটা বিশাল তারতম্য থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মাসিকটা দেরিতে হতে পারে। অর্থাৎ এই প্রত্যেকটা ক্ষেত্রেই মাসিক দেরিতে হওয়া স্বাভাবিক। যদি এই সকল কারণে মাসিক দেরিতে হয়ে থাকে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর বাহিরে যদি অন্য কোনো কারণে মাসিক দেরিতে হয়ে থাকে বা আপনি যদি একটা হচ্ছে ভয়ে থাকেন বা আতঙ্কে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।